হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, আমরা এখন আছি নীলা মার্কেট 300 ফিটের এখানে, 300 ফিট পূর্বাচল রোড এটা। তো এখানে আমি আছি, আমার সাথে আছে আমার ভাই, ক্লোজ বড় ভাই রাজু ভাই। দেখতে পাচ্ছেন এই যে সাথে তার মানে কী বলবো, এটা ক্লোজ একটা লোক লুঙ্গি পরে বসে আছে। আসলে সত্যি কথা বলতে আমরা তাকে চিনিই না, ঠিক আছে? তো এখন আমরা একটা টেস্ট ড্রাইভ দিব। মাত্র ক্যামেরা মাউন্ট তো কিনলাম, তো এটা জাস্ট লাগে টেস্ট করবো এখন, দেখি কীরকম মানে কীরকম কি ভিডিও হয়, ঠিক আছে? তো চলুন গাইস, দেখা যাক। আসলে এখানে সত্যি কথা বলতে কি, বিকাল টাইমটা যেরকম যে টাইমটা, এই সন্ধ্যা বিকাল দিয়ে এই টাইমটার ভিতরে মনে করেন এই বেস্ট অফ টাইম নীলা মার্কেট যদি কেউ আসে, আপনারা যদি আসেন এই টাইমটা বেশি আসার চেষ্টা করবেন। কারণ এই টাইমটা যে ভিউটা পাবেন আপনি, অসাধারণ ভিউ। কারণ যারা ঢাকাতে থাকেন সবসময় যানবাহন এই কোলাহলের মাঝে থাকার মাঝখানে মনে করেন এখানে একটা ন্যাচারাল ভিউ পাবেন। আসলে আপনারা যদি কেউ নীলা মার্কেটের দিকে আসেন, এসে থাকেন আগে পরে, এই টাইমটা অ্যাটেন্ড করার বেশি ট্রাই করবেন। এই টাইমটা জমজমাটটা বেশি থাকে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই ট্রাফিক, এই যে গাড়ি ঘোড়া লোকজন, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে আবার, দেখেন ভালোই মানুষজন এখানে, ঠিক আছে? এই দেখুন এখানে মেলায় কত মানুষ ঘোরাঘুরি করতেছে, ভালোই জমজমাট এখানে। আর অন্য সব সময় দেখি এখানে মানুষের দেখি মানুষজন থাকেই না। দোকানদাররা মনে করেন মশা মাছি মারতে মারতে দেখা সব মশাই মেরে ফেলে যা আছে। এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন অটোগুলো, এগুলো হলো কিছু কিছু অটো আছে। অটো থেকে আমাকে কী করলো, কাজটা চাপ দিল আমাকে দেখতে যে সে আসে, আমি আসতেছি। ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বামে জায়গা ছিল, তারপরে কিন্তু এমন আজকে আবার একটা জিনিস দেখলাম যে আজকে 300 ফিটে যে মানে খিলক্ষেতের ওখান দিয়ে যে রোডটা আছে, হ্যাঁ, খিলক্ষেত থেকে যে গাড়িগুলো ঢুকে, ওখানে দেখলাম অনেকগুলো প্রায় আপনার এইগুলো ব্যাটারি চালিত গাড়ি যেগুলো আছে, ব্যাটারি চালিত গাড়ি এগুলো অনেকগুলো আটকে রাখছে। যা মনে হচ্ছে যে কিছুদিনের মাঝখানে মনে করেন 300 ফিটের এদিকে এগুলো ব্যাটারি চালিত গাড়ি সব মনে করেন বন্ধ হয়ে যেতে পারে। যে একটা অবস্থা দেখলাম আজকে, এরকম হতে পারে। এই দিক দিয়ে কিছু সমস্যা আছে এটাতে, যেমন মনে করেন যারা অটোতে আসা যাওয়া করে, ঠিক আছে, তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। যে তাদের জন্য কী করতে হবে, বাসে অথবা সিএনজি মানে সিএনজি ব্যবস্থা নেওয়া লাগবে। আর একটা ভালো দিক হলো কি, এই 300 ফিটটা তো মনে করেন সবাই যখন এই রোডে উঠে বা আগে পরে উঠছে, একটু বাইকটা যদি কেউ যদি 20-এ চালাতো আগে নর্মালি, সে 80 হলেও বেশি জোরে চালায়। সেক্ষেত্রে মনে করেন যদি এরকম অটোতে ট্রাফিক কম হয় একটু, তো দুর্ঘটনা কম হতে হবে, আমার যেটা মনে করি আমি, ঠিক আছে? 300 ফিট নীলা মার্কেটের ঘোরাঘুরি আজকে আমাদের এই পর্যন্তই। এখন আমরা দেখি বের হবে এখান থেকে, আমাদের আরও কাজ আছে, আরও অনেকগুলো মনে করেন ঘোরার কাজ বাকি আছে। আর ভাই বাদারা বসে আছে আমাদের জন্য, তো আমরা যত জলদি পারি এখান থেকে বের হবো। আর যত জলদি পারি বলতে যত জলদি একদম টপ, ঠিক আছে? গতি কমাতে হবে, এখানে সামনে দেখতে পাচ্ছি পুলিশের চেকপোস্ট আছে, এই গতি কমাতে হবে। পুলিশ যদি আবার ডাক দেয় দেখবো স্পিড, এখন আবার দেখি ইদানিং এই রাস্তার মাঝখানে পুলিশ দেখি স্পিড মিটার নিয়ে 300 ফিটে বসে থাকে, ঠিক আছে? একটু যারাই আসবেন এখন ইদানিং নতুন যারা আসবেন, এই রিসেন্টলি যারা আসবেন, তারা একটু সাবধানে মনে করেন চালাবেন গাড়িটা, তাহলেই হবে। কারণ স্পিড মিটারে যায় যখন পুলিশ চেক করে ধরতে পারলেই নগদ, মানে কোনো দেরি নেই। জায়গার ভিতরে আমার বাসায় বলতে গেলে জায়গার ভিতরে মামলা দিয়ে দিব নগদ। এখন আমরা আছি এখানে কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি। আমরা সামনে থেকে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে ইউটার্ন নিয়ে খিলক্ষেত যাব, আমাদের গোডাউনে যাব, খিলক্ষেত বোটঘাটে। আসলে কি এখান থেকে ইউটার্ন নেওয়াটা মনে করেন এটা রং হয়ে যায়, রং সাইড পরে, তারপর ওই দেখুন ওই যেখানে যায় এই দিল মেরা দিল, মানে বুঝছেন কীভাবে গাড়ি চালাচ্ছে। আমি এখানে দেখতে যাই, আমি এখানে ঘুরাইতেছি, তারপর সে চাপচুপ দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছে। আরেক বুড়া লোক, সে দেখতে দিন আমাকে, আমি দেখে আসছি বাইকটা কেমন, মানে তারা বাইকার দেখে না চোখে নাকি ইচ্ছে করে এমন করে যাতে লাগাই দিই মাইরা দিই তাদেরকে, আমরা পরে ঝামেলা সৃষ্টি করবো নাকি, এমন কিছু বুঝি না ব্যাপারটা। আসলে রাস্তাঘাটে চলতে গেলে যারা মনে করেন ব্লগার আছে বা ভিডিও করে, তাদেরকে আজকে মনে করেন অনেক ধরনের ভিডিও ক্লিপ এরকম ধরা পড়ে, দেখা যায় যে অনেক ফানি ভিডিও, মানুষ গাড়ির নিচে আইসে না পাতে শুয়ে পড়তেছে, এটা করতেছে ওটা করতেছে, মানে কত রকমের যে রাফ ড্রাইভার। আর যারা মনে করেন
এই বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে আসে, তারা মেনলি আসলে কাহিনিটা বুঝতে পারে যে তাদের সাথে কী হয়, আসলে কী ফেস করে তারা। সাপোজ আপনি বাইরের কান্ট্রি থেকে আসলেন, আসার পর ঢাকা শহর মনে করেন 1 মাস 6 মাস থাকলেন, থাকার পর একটা বাইক কিনলেন, কেনার পর আপনি বাইক নিয়ে যদি একবার উঠে নামেন, আপনি কিন্তু বিদেশে যেভাবে চালাতেন বাংলাদেশে সেভাবে চালাতে পারবেন না। আপনি 1 ঘন্টার ভিতরে আপনি একটা দুর্ঘটনা ঘটাবেন কনফার্ম, এটা বুঝতে পারছেন। ঢাকা বাংলাদেশ হলো এরকম একটা জায়গা। যেখান থেকে এখন আমরা বামে ঢুকবো, বামে ঢোকার পর এই জায়গার নাম হলো বোটঘাট পানি পাম্প, ঠিক আছে। আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি। আমরা এখন এখানে বাইকটা পার্ক করে আমরা এখানে অপেক্ষা করবো আমাদের কাঙ্ক্ষিত ছাপড়ি রাইডার 4B রাইডার, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপে কিন্তু দেখবেন একটা হলো 4B থাকবেই। 4B রাইড এমন একটা গাড়ি। তো ঠিক আছে, আমরা এখন এখানে ভিডিও অফ করতেছি। ওকে, দেখা হবে 4B আসার পর। গাইস, আবার ব্যাক হয়ে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে সবাইকে দিন শেষে খুঁজে পাওয়া গেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে আছে যে FZ আছে রবিউল, আমাদের রবিউল ভাই। আর পিছিয়ে দেখতে পাচ্ছেন হিরো থ্রিলারে আছে আমাদের এই কাঙ্ক্ষিত ম্যানেজার সাহেব, তার নাম হলো যে অনেক ভাই। আমরা তাকে ম্যানেজার বলে ডাকি, একটা কারণ আছে, আপনাকে পরে বলবো, আপনারা পরে বুঝতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন ডান পাশে একটা বাইক লুকিয়ে লুকিয়ে আলো মারতেছে, দেখেন। ওই সেটা ঠিক করে নেই কোনো। আপনি এখন দেখতে পারবেন এখানে সামনে যে আব্দুল গাড়িটা আছে কীভাবে বাটলামি করে। সে কিন্তু নতুন চালায়, ঠিক আছে, তখন একটা চালাতে পারে না, কিন্তু যখন একা থাকে বাইকে তখন সে দেখায় তার ম্যাজিক, তার কত ধরনের কারেন্ট আছে তার পিছনে, সব দেখার করে। সময় হলো এখন 8:30টার মতো হবে, 8:30 9টা হবে। আর আমরা এখন আছি খিলক্ষেত বাজারে। আমরা এখন যাবো এখান থেকে সবার আগে গুলশান কিংফিশার থেকে দেখি কী করা যায় না করা যায়, কতদূর যাওয়া যায়, কয়জন পুঁজিতে হবে আজকে। দুইটারই ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স এখন আসি না, একটা তো আসছে, মানে স্লিপ আসছে। হ্যাঁ, স্লিপ আসার পর মনে হয় স্লিপও রেখে আসছে বাসায়। যে লাল ফুলিয়া দেখতে পাচ্ছেন, এটা নাম্বারও নেই, মানে একদম আজকে যে কয়টার এই যে পুলিশ ট্র্যাকার লাগাবে কোনো ঠিক ঠিকানা নেই। দেখবেন ওদের সাথে সাথে আমাকেও নিয়ে গেছে সাথে, কোনো কারণ ছাড়াই। বুঝলেন, সে 3টায় ধরলে আমাকে ছেড়ে দিব, আমারও ওদের কাগজপত্র বাসায় রেখে তুইও চ আমাদের সাথে, এরকম জিনিসটা। মজার বাদ দিয়ে এখন থেকে যাওয়া যাবে। ওই দেখুন আমার ডান পাশ দিয়ে একটা কী কালার, এটা নতুন 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 ভাইরাল গাড়ি। ভাইরাল সাথে সাথে একদম পুরো সেল করে ফেলছে গাড়িটা। এই দেখেন মরে কেন, দেখেন এই দেখেন, এই যে আমার তো সে তো মরবে, আমার হাতে নিয়ে মরতেছে কোনো কারণ ছাড়া। ওই ভাই চলেন বাইরন। হ্যাঁ, ঠিক আছে। বেরিয়ে না বেরিয়ে টান শুরু হয়ে গেছে। এখনও তো এই ঢাকা শহর রাস্তাঘাট খালি হয়। ঢাকা শহর রাস্তাঘাটে চালায় মজাটাই হলো 11টার পরে, আর এখনই শুরু হয়ে গেছে। দেখি কই আছে তুই। আমার গাড়ি তো ভাই টান নাই, কি গাড়ি এগুলো, কই দামি দামি গাড়ি, কোন দামি গাড়ি খাওয়া আছে। আমার সাধারণ রিক্সার ড্রাইভার, আমাদের সামনে আমার সাথে নিতে হবে। ওই দেখেন দেখছেন, সব ভালো ভালো গাড়ি নিয়ে চলে যাচ্ছে কীভাবে আমাদেরকে ওভারটেক করে। ওই দেখেন আরেকটা গেল, কি আর করার, দেখি আমিও চেষ্টা করি একটু কতটুকু যাওয়া যায়। মেন কথা কি, রাস্তাটা এখনও ঠিক মতো খালি হয় না, তো একটু সমস্যা আছে। যদি আমি এরকম এই স্পিডে গাড়ি চালাই, দুর্ঘটনা ঘটতে পারে। কারণ হুটহাট করে বাসগুলো যেভাবে মনে করেন ডানা বামে রাস্তার মাঝখানে ব্রেক করে, এই যে এগুলো দেখছেন কেউ বাইক চালাচ্ছে, সব ছাপড়ি হয়ে গেছে একদম। আমরা এখন এই যে বনানী কবরস্থান রোডে ঢুকেছি। বনানী কবরস্থান রোড থেকে আমরা এখানে ডাইরেক্ট যাবো গুলশান 2 যাবো।
ওই দেখেন ওই দেখেন ওই দেখেন সামনে সামনে দেখেন কি হয় দেখেন ওই দেখেন শুরু হয়ে গেছে আমাদের রিক্সাওয়ালাগুলা কখন কোন দিক যাবে অগরটা দরকার ছিল ইন্ডিকেটার লাগানো বুঝতে পারছেন এগুলো সে ভিতরে ইন্ডিকেটার লাগানো দরকার ছিল ইন্ডিকেটার দিয়ে পড়ে ঢুকে তাও তো একটু বাঁচতে পারতো পোলাবেন পোলাবেন সব মনে করেন বাইক কিনে মরে বাইক কিনে আর মরে এই অবস্থা এই দেখুন নাগিন এই দেখেন নাগিনটা হচ্ছিল সাপের কোমর দূরালো এমন লাগলো ভিআইপি ভিআইপি কে আসতেছে কে জানি আমাদের আটকে রাখলে সবাইকে আমি দেখতে পাচ্ছি ভিআইপি কে যেন যাচ্ছে মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার কে জানে করলে আমরা কিছু না ওরা এইসব আমাদের জায়গায় তো ওরা এই বালের কি হয়েছে কি বলবো ভিডিওতে সব কিছু বলা যাবে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছন থেকে কিন্তু একটা গাড়ি নাই আমাদের পিছন থেকে কিন্তু ওই যে লাল ফুলবিটা ফ্রেন্ড স্বামীও কিন্তু হারা ফেলছে অলরেডি আমাদেরকে তো সামনে যাবো সামনে যেয়ে দেখি জন্য ব্রেক করি ও আসুক আসার পর তারপর একসাথে আবার আমরা দেবো এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে গুলশানে এখানে এসে পড়েছি আমরা কেন মেরা দিয়ে কোনো কারণ ছিল আমার দোষ কি সবাই খেলে আমার সাথে এমন করে আজকে মনে হয় জমজমাল একটু বেশি বাইক পার্কিংয়েরই জায়গা নেই আজকে দেখি সামনে যে পার্কিং করার জায়গা পাই নাকি মামা জায়গা আছে পার্কিং করার কোথায় হলো না গিয়ে কই পার্কিং করবি হ্যাঁ দেখি সামনে ওই দেখেন বুঝছেন জায়গা পায় নগদ হয়েছে হ্যাঁ পাইছি পিছনে নামেন না পিছনে ঠিক আছে ব্লক করছি ব্লক সবাই একটু অন্যরকম হয়ে গেছে ধুলাবাড়ি দিয়ে সবগুলো চোখ মুখ সাদা হয়ে গেছে দেখেন বাইক পার্কিং করতে তো 3 জন লাগে আমি সহ 4 জন এসে এবার ওই দেখেন পার্কিং করতে দেখছেন যে মেরাকছে গাড়ি এক গাড়ি পড়লে সবগুলো পড়বো সিরিয়ালে কাজ করি ডাবল স্ট্যান্ড মেরে দিতে হয় ডাবল স্ট্যান্ড করে দিই ডাবল মেরে দিলে তখন আমার ওখানে সমস্যা হবে না কেউ যদি বসো কারণ এখানে তো পাড়ার সময় তো মানুষ প্রায় গাড়িতে বসে থাকে পরে গেলে এক গাড়ির সাথে 2-3টা গাড়ি পড়ে যায় সমস্যা এটা সবগুলো সিএল পড়ে গেলে তো আমার তো ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে তখন এগুলো ডাবল স্ট্যান্ড করে দিলে সেফটি ভালো হয়ে যায় বাইরের রোডে রাস্তার মাঝখানে রাস্তার সাইডে কিছুক্ষণের জন্য ভিডিও এখন বন্ধ করে দিব চাচ্ছি এখন যাবো তো ভিতরে এই জন্য এখন তো ওখানে ভিডিও করা যাবে না ভিডিওটা কিছুক্ষণ জন্য অফ রাখতে হবে তবে দেখা হচ্ছে বের হওয়ার পর গাইস আমরা এখন যাবো এখান থেকে উত্তরা কিংফিশার এখানে একটু সমস্যা আছে এখানে তেমন কিছু নাই আমরা যে জিনিসটা চাচ্ছিলাম এখানে নাই তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন দেখেন বলা পাইন বাসায় হেলমেট রাখা এখানে বাসায় কিন্তু হেলমেট আছে ঠিক আছে 2-3টা হেলমেট আছে 3টা হেলমেট রাখা এখানে মানুষের এই পিনিও হেলমেটে লিয়ে ঝামেলা পাকাইছে আমার কি বলবো আর ওদেরকে ঠিক আছে হ্যাঁ চল সোজা বেরো
ওরা কিন্তু আমাদের আগেই চলে আসছে, মানে দুইটা বাইক আমাদের আগে চলে আসছে, এফজেড আর এই যে থ্রিলারটা। আর আমরা কিন্তু পরে পরে আসছি, কারণ আমরা দুটো রেডিছি, আমরা তেল পাম্পে গেছিলাম তো ওই জন্য। এখানে দেখতে পাচ্ছেন ওরা আমাদেরকে অলরেডি ওরা ফোন দিচ্ছে, ফোন আমি না ধরেই চালাচ্ছি গাড়ি। আর এখানে হ্যাঁ ওই যে একজনকে পেয়ে গেছি, আরেকজন কোথায়, একজন তো মনে হয় আছে এখানে আশেপাশে আছে। হ্যাঁ সমস্যা নেই। দেখি এখানেও তো আবার ক্যামেরা একটু অফ করে দিতে হবে। বাইকটা পার্ক করে দেখি উপর দিকে যাই, এই কি অবস্থা। আমাদের কাজ শেষ এখানের, আমরা এখন এখান থেকে যাব 300 ফিটের দিকে। দেখি আমাদের যে রবিউল ভাই, এই রবিউল ভাইয়ের জন্য আমরা 5 মিনিট এখানে অপেক্ষা করবো, চাটা খাই। দেখি ভাই আসুক, ভাই এখনো পিছিয়ে পড়ে গেছে। এখানে তো অনেকগুলো সার্জেন্ট দেখতে পারতেছি, ওরা নাকি ধরে আবার কে জানে। রবিটা তো আবার কাগজপাতি নাই, ডকুমেন্ট আমি আসি না। আমাদের মাঝে রবিউল যে ছিল, সে এখনও বেরোতে পারেনি, তার বলতে নাকি দেরি হবে। আর এখানে আমাদের ম্যানেজার এই অনিক ভাই আর ফরাদে, তারা নাকি যাবে না 300 ফিটের দিকে। তো এখানে আমি আর শামীম যাবো, ফুলবি আর আমি। তো গাইজ অনেক হলো আমাদের 300 ফিটের বাইক চালানো। তো গাইজ আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও পান। আমাদের ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো করবো অফকোর্স, ঠিক আছে? তো গাইজ আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।